তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি তো একদম ভালো আছি। তো আজকে একটু গরম কম, তাই ভাবলাম চলো আজকে একটুখানি পিৎজা বানাই। তো কীরকম করে পিৎজাটা বানাই, তো চলো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো যে আমি চাউমিন দিয়ে কি করে পিৎজা বানালাম। তো চলো পিৎজাটা বানিয়ে ফেলি। তো এই যে চাউমিনটাকে নিয়ে নিলাম। এবং এই চাউমিনটার মধ্যে একটা কাঁচা ডিম এই যেরকম করে ভেঙে দিয়ে দেবো। ভেঙে দিয়ে দিলাম। এখন এর মধ্যে দেবো অল্প একটু লবণ, অল্প একদম সামান্য একটু লবণ। তোমরা যদি বেশি ঝাল টাল খেতে চাও তাহলে তোমরা এর মধ্যে দিতে পারো, লঙ্কার গুঁড়ো টুড়ো এসব, কিন্তু আমি দিলাম না। সুন্দর করে এটাকে মাখিয়ে নেব ডিম দিয়ে আর লবণ দিয়ে মাখিয়ে নিলাম। দেখো, মাথায় বুদ্ধি থাকলে কিন্তু অনেক রকমভাবে অনেক কিছু বানিয়ে খাওয়া যায়। তো এটা আমার রেডি হয়ে গেল। এখন এটা একটু থাক, এখানে তেল দিয়ে নিই। এখন এটার মধ্যে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম অল্প করে। হ্যাঁ, এখন এটাকে সুন্দর করে মেখে নেব। এখন ডিম দিয়ে লবণ দিয়ে আর অল্প একটু কর্নফ্লাওয়ার দিয়ে সুন্দর করে কিন্তু মেখে নিলাম। এখন তেলটা গরম হয়ে গেছে। এখন এটার মধ্যে সুন্দর করে দিয়ে দেবো, দিয়ে এরকম করে ছড়িয়ে দেবো। সুন্দর করে দিয়ে দিলাম। এখন এটা হতে থাক। এখন এটাকে এরকম করে দিয়ে থালা দিয়ে এটাকে উল্টে নিতে হবে। তো থালা দিয়ে এটাকে উল্টে নিই। সেজওয়ান সস দিয়ে করছি। অনেক সময় মেয়োনিজ আরও অন্যরকমভাবে করা যায়, সেটা এক দিন এক এক রকমভাবে দেখাবো। ঠিক আছে, এখন সুন্দর করে পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম। এখন এখানে দেবো হচ্ছে ক্যাপসিকাম দিয়ে দিলাম। এখন এখানে দেবো হচ্ছে টমেটো। তোমরা যে যেরকম যেটা খেতে বেশি ভালোবাসো সেরকম করে দেবা। এটা হচ্ছে আদা কুচি, রসুন কুচি একটু এরকম করে দিয়ে দিলাম। আর এটা হচ্ছে লঙ্কা কুচি দিয়ে দিলাম। এখন এর উপরে চিজটা ঘষে দিয়ে দেব। এখন এর উপরে ডিম স্লাইস করে কেটে চিজগুলো দিয়ে দিলাম। এখন অল্প একটু লবণ দেব, 1 চিমটি। যদিও চিজের মধ্যে লবণ ভাব থাকে, তবুও 1 চিমটি লবণ দিলাম। ঠিক আছে, এখন এটাকে আস্তে করে ঢেকে দেবো। ঢেকে কিছুক্ষণের জন্য রেখে দেবো। তো হতে থাকে এটা। দেখি কতটা হয়েছে, প্রায় হয়েই আসছে। তোমরা ইচ্ছা করে তোমাদের ইচ্ছা মতন এখানে চিকেন দিতে পারো, যার যা খুশি সে সেরকম করে কিন্তু এটা করতে পারে। এটা খুব সুন্দর হয়েছে। আর একটুখানি রাখলে হয়ে যাবে। তো তোমরাও বানাও, তোমরাও খাও। দেখো তো বন্ধুরা, আমার মনের থেকে এটা বানালাম পিৎজাটা। জানি না কেমন হয়েছে, তো খেয়ে দেখি এখন কেমন হয়েছে। তো ভিডিওটা কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই ভালোবেসে সঙ্গে থেকো। আগামী দিনে তোমাদের জন্য কিন্তু সুন্দর ভিডিও নিয়ে আসবো।